হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে স্টেশনের ভিডিওটা শেয়ার করছি। সেদিন কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল, কেননা আমার যে ভাইয়ের বন্ধু ছিল, মানে আমারও ভাই, তা 7 বছর পরে এসেছে। 1 মাস ওর সাথে সকালবেলা ঘুরলাম, ভিডিও করলাম, কতদিন ছিল তো। তা ও যখনই যায় আমাকে আর ভাইকে কিন্তু বলে যায় না। আমি জানি কেন বলে যায় না, আমাদের সাথে বেশি মিশে তো। তা ওর খারাপ লাগে। যাবার সময় ও কিন্তু আমাদের বলেছিল 15 তারিখে যাবে, সেদিন কিন্তু ছিল 13 তারিখ। হ্যাঁ, তারপরে আমাকে 2টোর দিকে বলছে, আমার মানে একজন এসে বলছে, "বানি পিসি, আজকে তো বাপ্পা চলে যাবে।" আমি বললাম, "তাই নাকি?" বললো। আমি বললাম, "কখন?" বললো, "5টার সময় ট্রেন।" আমি তখনই ঘরে, যেহেতু পনির পনির ছিল, পনির তরকারি রুটি করেছি, আর কিছু শুকনো খাবার দোকান থেকে নিয়ে আমি একদম স্টেশনের দিকে চলে গেছি। মানে আমি যে যাচ্ছি এত স্পিডে, মানে কি বলবো, মানে আমি কতক্ষণে যাব, ওকে দেখবো, ওর সামনে যাব। তা আহ, আমি কিন্তু একদম চলে যাচ্ছি, এদিক ওদিক দেখছি, ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এদিকে তোমাদের সাথেও কথা বলছি। সত্যি আমার সেদিন মনের অবস্থা একমাত্র আমিই জানি, যে একজন চলে গেলে কতটা কষ্ট হয়। তার মধ্যে এত মিশেছি এবার, প্রত্যেকবারই মিশি, এবার কিন্তু আরও বেশি মিশেছি, কেননা অনেক ভিডিও করেছি ওর সাথে। ওর ওই ভিডিওগুলো কিন্তু আমার ভাইরাল হয়েই গেছে ধরতে গেলে। তারপরে দেখো, আমি যে ওর জন্য খাবার নিয়েছিলাম সেটা তোমাদের দেখালাম। তা আমার কিন্তু স্টেশনে খুবই ভালো লাগে। তারপরে দেখি এদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তা ট্রেনটাও তোমাদের তো ফোনে ট্রেনটাও তোমাদের দেখালাম। যাই হোক, এদিকে কিন্তু চিন্তা যে ওদের কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে আমি ওর ভাইকে ফোন করেছিলাম, বলল, "মাসি, তুমি আরেকটু এগিয়ে আসো, আমাদের পেয়ে যাবে।" তা আমি এগিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে দেখি ওরা সবাই দাঁড়িয়ে আছে। ওর মামা, মামি, ওর 4 ভাই এসেছে। তা আমি ওকে বললাম, "তুই যতবারই যাস আমাদের বলে যাস না।" তা ওর মনটা কিন্তু খুবই খারাপ। মানে ও আমার মুখের দিকেও তাকিয়ে কথা বলতে পারছে না। মানে আমারও এত খারাপ লাগছে। তারপরে দাদা বলল, "তুই কোন দিক দিয়ে এসেছিস?" আমি দেখিয়ে দিলাম যে আমি ওদিক দিয়ে এসে টোটোতে নেমে তারপরে এই দিক দিয়ে তাড়াতাড়ি এসেছি, কেননা শর্টকাটে আসলে এই দিকটা দিয়ে আমাদের সুবিধা হয়। তারপর বৌদির সাথে অনেকক্ষণ গল্প করলাম, ওদের 3 ভাইয়ের সাথে গল্প করলাম। জানো তো, মানে ওর মা-বাবা কেউই আসতে পারেনি। ওর মা 2 দিন আগে হাসপাতাল থেকে ভর্তি ছিল, তারপরে বাড়িতে এসেছে। ওর জন্য কেউই আসতে পারেনি। মামা-মামী এসেছে, ভাইগুলো এসেছে, সবাই এসেছে। তারপরে আমি বললাম, ট্রেন তো 5 মিনিট দেরি আছে। আমি আবার গিয়ে ও কোথায় শোবে সব কিছু দেখছিলাম ঠিকঠাক করে, যে মানে এত খারাপ লাগছিল কি বলবো, যে একজন মানে ভাই চলে গেলে দিদির যে কতটা কষ্ট হয়, সেটা আমি দেখে আমার খুবই খারাপ লেগেছে। তারপরে যখন ও চলে যাচ্ছে, ওর মামা-মামী, আমি সবাই টাটা দিচ্ছি। ট্রেনটা যাচ্ছে তবুও কিন্তু আমি ওর মানে পিছে পিছে চলে যাচ্ছি। মানে এত খারাপ লাগছিল। বললাম, "গিয়েই কিন্তু ফোন করবি।" যাই হোক, ও পৌঁছে কিন্তু আমাকে ফোন করেছে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা একটু দেখে বলো। তারপরে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে।